এই মুহূর্তে সিরিয়ালের সংসারে আমি ঢুকে পড়েছি ভিডিও বোমার ফ্লোরে, আর আমার সঙ্গে যারা রয়েছেন আকাশ আর মাটিতে অফকোর্স রয়েছেন, তবে আকাশ আর মাটির লুকটা দেখুন একেবারে ডিফারেন্ট লুক, তাই তো? শ্রীকৃষ্ণ আর রাধিকা, আচ্ছা কি কারণে এই লুক প্রথমেই জানবো, কারণ আকাশ আর মাটিকে আমরা যেভাবে দেখে আসছি সিরিয়ালে সেই লুক থেকে কিন্তু একবারে 180 ডিগ্রি ঘুরে এই লুক। একদম। বল মাটি, বলো। আমাদের গ্রামে আসলে যাত্রা হবে, তার জন্য আমি রাধা সেজেছি আর আকাশ সেজেছি কৃষ্ণ। হ্যাঁ, একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আর কি এই ডিসিশনটা নিয়েছি, আকাশ নিয়েছে আর কি, যে এই কন্ট্রিবিউট করবে যে যাত্রায়। তো সেটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা এখন বলছি না, ওটা এপিসোডটা দেখলেই যাতে সবাই দেখুক, স্পয়লার দেবো না। সো বাট খুবই মজাদার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, অ্যান্ড যাত্রায় কি হয় তো এবার দেখা যাক, সেটাই আমরা শুট করতে যাব। আমরা নিজেরাও এখনো জানি না যে কি হতে যাবে, বাট স্ক্রিপ্টটা তো খুব মজাদার আছে, হোপফুলি আমরা দারুণভাবে করতে পারবো। একদমই, মানে খুব অল্প দিন হলো দর্শকের দরবারে এসেছে ভিডিও বৌমা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কাস ভাইরাস সব ঢুকে গেছে, কেননা তোমরা দুজনেই কন্টেন্ট ক্রিয়েট করো এবং দুজনেই তোমরা কিন্তু নানা ধরনের ব্লগ তৈরি করো। সো তুমি তো মাটি একেবারে গ্রামের বিভিন্ন পটশিল্পের ব্লগ তৈরি করো, আর তুমি শহুরে নানা ধরনের ব্লগ তৈরি করে ভাইরাল হতে চাও। মানে আমি যদি খুব সংক্ষেপেও বলি যে এই ব্লগ কিন্তু তোমাদের মধ্যে কোথাও একটা ব্রিজের কাজ করছে, তাই তো? অ্যাবসলিউটলি হ্যাঁ, আমি কুসুমপুরের মাটি, আমার গ্রাম পটের গ্রাম, সেখানে পট শিল্পটাকে সবার কাছে তুলে ধরার জন্য আমি ব্লগ বানাই। আর আকাশের কোনো ওরকম এজেন্ডাই নেই, একটাই এজেন্ডা, ওকে ভাইরাল হতে হবে, নো ম্যাটার হোয়াট। তো তার জন্য সে নিজেকে পুশ করে, লিমিটস বলে কিছু নেই আকাশের, লাইক আকাশ ইটসেলফ। তো দ্যাট ইজ দ্য বিউটি। কিন্তু কোথাও গিয়ে এই জিনিসে কিন্তু অ্যাম্বিশনটা ওর প্রতি নেগেটিভলি এফেক্ট কখনো করে না। দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ দিস ক্যারেক্টার, মানে যেটা আমার খুব ভালো লাগছে প্লে করতে, যে হি ইজ ভেরি পজিটিভ। মানে অ্যাম্বিশনে গিয়ে ডার্ক ফেজে চলে যাচ্ছে ওরকম কিন্তু ব্যাপার নয়। সো ওইটার পজিটিভিটিটা মেনটেন করেই ও কিন্তু, হ্যাঁ আছে তো, স্বপ্ন আছে, বাট ইটস নট লাইক ডেডলি অ্যাম্বিশিয়াস। একদম। এবং আমি যদি একটু রিকিয়ার কাছে আসি, অর্থাৎ মাটির কাছে আসি, যে এই ধরনের যখনই সিরিয়ালে তোমাদের লুক সেট হয়, ধরো এই যখন তুমি রাধা সেজেছো চরিত্রের ডিমান্ড মেনে, বা যখন গল্প যেদিকে যেদিকে এগোয়, এখন গল্প যেদিকে যাচ্ছে তোমাদেরকে যাত্রার জন্য রাধা এবং ওকে কৃষ্ণ সাজতে হচ্ছে, এই ট্রান্সফরমেশনগুলো কতটা এনজয় করো, বা খুব ডিফিকাল্ট হয় নিশ্চয়ই, কারণ গ্যাঞ্জার্স থাকে, নানা ধরনের মেকআপ কস্টিউম? হ্যাঁ, ডিফিকাল্ট বলবো না, কারণ ছোটবেলা থেকে, মানে আমি যেহেতু নৃত্যশিল্পী, অনেক রকম কাজ করে, অনেক রকম ক্যারেক্টার্স প্লে করে ছোটবেলা থেকে অভ্যস্ত আমি, তাই জন্য সেটা যে ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে বা সেটা নয়, বাট হ্যাঁ এনজয় করছি। ডিফারেন্ট ক্যারেক্টার্স, ডিফারেন্ট ফেজেস দিয়ে যাচ্ছে ক্যারেক্টারটা, সো আই এম লাভিং ইট। শ্রীকৃষ্ণ কি বলবে অভিসারে, রাধার এই অভিসারে? শ্রীকৃষ্ণ কি বলে দেখি। আমার তো খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট এর আগেই কিছুদিন আগে আমরা একটা শ্যুট করলাম প্রোমো, তো সেখানে সেই সিনগুলো পরে আবার শ্যুট হবে। তো সেটাতে আমার একটা মানে দেখাচ্ছে যে আকাশ অ্যাজ এ ব্লগার ও একটা মেয়েদের নারীর সাজে ওরা। আচ্ছা, আমাকে ছাড়া কি করে কোনো ইন্টারভিউ পসিবল হতে পারে? এটা তো মানে একদমই সম্ভব নয়। চলে এসছে আমার টিম, এরাই হেল্পটা করে, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই টিম, যে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যেরকম ভাবে দেখাচ্ছে স্টোরি লাইনে, যে ওদের জন্যই কিন্তু কিছু কিছু স্টিরিও টাইপস আমরা ভাঙতে পারছি, মানে আকাশের থ্রু দিয়ে সেগুলো ভাঙা হচ্ছে। লাইক যেটা বলছিলাম যে মেয়ের সাথে আমি একটা প্রমোতে দেখা যাচ্ছে যে আমি নাচছি, ঝুমকা গানটাতে নাচছি। সো ইটস ভেরি চ্যালেঞ্জিং, মানে আমি আই এম ভেরি হ্যাপি যে মানে আমাদের প্রোডাকশন হাউস চ্যানেল, মানে এই পুরো টিম, আমাদের ভিডিও বোমার টিম, সেটা আমাদেরকে অ্যালাউ করছে, অ্যান্ড অফকোর্স আমার রিল টিম অ্যালাউ করছে সেটাকে করতে। তো তাতে কি হয়, অনেক কিছু ধারণা আমরা পাল্টাতে পারছি। সো মানে উইথ এন্টারটেনমেন্ট অ্যাজ ওয়েল, আমরা যদি এই চিন্তাধারণাগুলো পাল্টাতে পারি ছোট ছোট স্টেপে, সো দ্যাট ইজ অলসো আ বিগ থিং ফর আস, উই আর প্রাউড অফ ইট। আকাশের দলবল চলে এসেছে, দেখতেই পাচ্ছি হানি রয়েছে। হানি কি কাবাব মে হাড্ডি না কাবাব মে সস? আমি একদমই অবভিয়াসলি সস, আর আমি এখানে মেইন, মানে বস একবার বলতে গেলে। না বাট হ্যাঁ, অবভিয়াসলি আরিয়ান আর রিকি, আরিয়ানের সাথে আমি আগেও কাজ করেছি একটা, তখন আমার আন্ডার অ্যাক্টিং করেছে, এখন আমি কো অ্যাক্টর, মানে তখন আমি ডিরেক্টর ছিলাম।
বাট হি ইজ এ সাচ এ সুইটার, খুব ভালো অ্যাজ আ পার্সন, দুজনেই খুব ভালো, খুবই মিষ্টি একজন মানে। কিন্তু ওদের থেকে আমি ওদেরকে বলে বলে যেটা করতে পারছি না সেটা হচ্ছে কন্টেন্ট করানো। মানে ওরা অ্যাক্টিং তো খুবই ভালো করছে, বাট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি ওদেরকে বলছি যে এটা কন্টেন্ট ক্রিয়েটারদেরই গল্প, তো প্লিজ তোরা রেগুলার স্টোরি কর, রেগুলার বিটিএস গুলো কর, ব্লগ কর। আমি জোর করে করে করছি, সেটাতে পার্ট হচ্ছে, বাট নিজেদের করতে গেলে মানে 100 বার করে মনে করতে হয়, তাও মনে হয় করতে পারে না, করেই না, বলছে না 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 এটা করে না। বাট অ্যাজ অ্যান একটা অ্যাজ এ কি বলবো কলিগ ওরা খুবই ভালো, এবং খুব ভালো করে আমরা মজা করেই কাজগুলো করছি। দেখতেই পাচ্ছ সবার জবাবগুলো তো দেখতেই পাচ্ছ। মানে যে বিষয়টা আজকে এখানে হচ্ছে সেটা আমরা সিন চলতে চলতেও হয়, যে ডায়লগ নিয়ে একটু মারামারি, ক্যামেরা নিয়ে মারামারি, লাইট নিয়ে মারামারি হয় না, এটা কি হয় না হচ্ছে? হয় না মানে হয় না, হ্যাঁ সত্যিই হয় না, তাই না? তো হানি অ্যাডজাস্ট করে মানে না, adjust করে। হানি সেটে থাকলে আমাদের এন্টারটেনমেন্টের কোনো দরকার হয় না, বিকজ হি ইজ এন্টারটেনমেন্ট। এন্টারটেইনমেন্ট এনার্জি এক্স্যাক্টলি। আর সব থেকে যেটা ভালো এখানে সেটা হচ্ছে আরিয়ান, রিখিয়া এবং আমরা প্রত্যেকে এখানে বন্ধু চরিত্র করছি, এবং আমরা রিয়েল লাইফেও ততটাই বন্ধু সুলভ ভাবেই কাজটা হয়, যার জন্য অতটা প্রবলেম একেবারেই আমাদের ফেস করতে হয় না, মানে সিনটা সিনের মতো মনে হয় না, বিকজ আরিয়ান ইজ ভেরি ফ্রেন্ডলি। মানে রিকিয়ার কাছে আসবো। রিকিয়া, এখন তো একটা টাসল চলছে, একটা দ্বন্দ্ব চলছে আমি জানি আকাশের সঙ্গে, সেইখানে ওই দলবলকে কিভাবে দেখছো বলো তো? হানিকে টলারেট করছো? বাবা টলারেট তো করছি সিনে, বাট হি ইজ আ ভেরি নাইস পার্সন। ইয়া ইজ এ ডার্লিং। সবাই মানে তিনজনে, নট জাস্ট ভালো ভালো বলবি না, কিন্তু হবে না। আমি এক্সট্রা দিতেও বলে ঠিক আছে, ভালো বলে। বাট নট জাস্ট হিম, মানে আমাদের এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু সবাই এত সুন্দরভাবে আমরা মিলেমিশে গেছি, কাজ করছি। অ্যান্ড আরিয়ানদার সঙ্গে তো আই হ্যাভ আ past connection. একদমই। He's my senior in school. Yeah, so we are from the same yeah. school. Yeah. So that's a really big connection. Yeah, so সেটা এখানে এসেও অফ স্ক্রিনও সুন্দরভাবে চলছে। আচ্ছা, এমনি তো রিকিয়া সাইকোলজির ছাত্রী, ফ্লোরে এলে সবার সাইকোলজি কি বুঝতে পারো, নাকি বুঝে চুপ করে থাকো, প্রকাশ করো না? আমি কথাটা একটু কমই বলি, আমি যে অবজার্ভ করতে পছন্দ করি, কিন্তু প্রকাশ করে অ্যাটলিস্ট সবার আমি কাছে তো করতে নয়। আচ্ছা, অবজার্ভ করো। অবজার্ভ করতেই বেশি পছন্দ করি। আচ্ছা, একটু অবজারভেশনে আসা যাক। এই সেটে এসে খুব সংক্ষেপে এক ওয়ার্ডে আরিয়ানকে অবজার্ভ করে কি বুঝেছো? ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ডেডিকেটেড। ওকে টায়ার্ড হতে আমি খুব একটা দেখি না। অ্যান্ড ইন্টেলিজেন্ট, ভেরি শার্প। আর হানি প্রফেশনাল। একটু কারি ঝলকি, বাট ঠিক আছে। না, ইজ ভেরি একটা ওয়ার্ড বলেছে, একটা ওয়ার্ড কারি। কারি। আমার জন্য রাত যেটা বলা যে কতটা মজা করে তোমরা শুটিংটা করছো। খুব মজা হচ্ছে। কি বলো তুমি, বলো, অনেকক্ষণ চুপ আছে। খুব মজা হচ্ছে, সিরিয়াসলি খুব মজা হচ্ছে আমাদের, মানে মেকআপ রুমেও পরে। এবার আস্তে আস্তে কি হচ্ছে এই কদিনে, এখন আই থিঙ্ক তো সবাই উইল এগ্রি যে আস্তে আস্তে আমরা এবার অনেকটা সিঙ্কে চলে এসেছি। একদম, সো ইটস দ্য এন্টায়ার ইউনিট অ্যাজ আ টিম ইজ ভেরি অন সিঙ্ক, অ্যান্ড তার জন্য ওটা আস্তে আস্তে প্রত্যেকটা এপিসোড যাচ্ছে, ফিডব্যাক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ওটা রিফ্লেক্ট করছে। একদম। তাহলে সবাই মিলে একবার বলে যাক, দেখতে হবে কি ভিডিও অবশ্যই। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এরকম এনজয় করে শুটিং করো। থ্যাংক ইউ। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।